আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নওরোজ আহমেদ বলছি। কাশি নিয়ে কম বেশি সমস্যা আমাদের সবারই হয়। কাশির জন্য আমরা অনেক ওষুধ খাই, হোম রেমেডিও কিছু পদ্ধতি ফলো করি, তারপর কিছু কিছু ক্ষেত্রে কাশি ভালো হচ্ছে না। বিশেষ করে দেখা যায় খুব সাধারণ একটা নর্মাল প্যাথোলজি, আপনার একটা ভাইরাল ইনফেকশন হয়েছে চেস্টে, এয়ারওয়েতে, আপনার সেটার পরে আপনার কাশি ভালো হচ্ছে না, অথবা এমন হচ্ছে যে আপনি রোগটাই কাশি, অর্থাৎ আপনি ক্রনিক ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কিক্যাসিস, লাং ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার আক্রান্ত। বিভিন্ন কারণে কাশি হতে পারে। কাশি হওয়ার হাজার কারণ আছে। তো কারণ যেটি হোক না কেন, অনেক সময় দেখা যাচ্ছে যে ওষুধের মাধ্যমে রোগটি ভালো হয়ে গিয়েছে কিন্তু কাশি ভালো হচ্ছে না। তো এটা এক ধরনের মানে কাশি দেওয়া এক ধরনের হ্যাবিটের মতো। এই ধরনের হ্যাবিচুয়াল যখন কাফ ডেভেলপ করে, অনেক সময় এটার জন্য দায়ী করা হয় যে আমাদের যে কাফ রিফ্লেক্স এটা হাইটেন্ড হয়ে যায়, বেশি বেড়ে যায়, সুপার সেন্সিটিভ হয়ে যায়, সেক্ষেত্রে এটা কাশি এরকম বাড়তে পারে। তো এটা প্রশমনের জন্য কিছু ব্যায়াম আছে যেটা আপনারা খুব সহজেই ঘরে বসে করতে পারেন, এবং এই ব্যায়ামে সাকসেস নির্ভর করে আপনার কনফিডেন্সের উপরে। আপনি যদি কনফিডেন্ট থাকেন যে এটাতে কাজ হবে, তাহলে ইনশাল্লাহ কাজ হবে। নিয়ত করে করতে হবে আল্লাহর নামে। তো স্টেপগুলা খুব স্লোলি ফলো করতে হবে। এটা যদি খুব আপনি এক্সাইটেড হয়ে ওভার থিঙ্কিং করার চেষ্টা করেন তাহলে জিনিসটা কঠিন হয়ে যাবে, কিন্তু আপনি যদি একে সিম্পল ভাবে করেন ইট উইল ভেরি ইজি। তো যখনই আপনার মনে হচ্ছে যে কাশি আসবে এবং গলার মধ্যে একদম অস্বস্তি ফিলিং হচ্ছে, গলার ভিতরে এই জায়গাটা আটকে যাচ্ছে, কিছু একটা ফিলিং হচ্ছে, ব্যাড ফিলিং, তা আপনি তখনই সাথে সাথে যেটা করবেন, আপনার মুখের উপরে হাত দিবেন। অর্থাৎ আপনি আপনার মুখের উপরে হাত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি মুখ দিয়ে শ্বাস বন্ধ করছেন, আর ঠিকই কি নাক দিয়ে শ্বাস নিচ্ছেন। আপনি নাকের দিয়ে তখন ধীরে ধীরে শ্বাস নিন, 30 সেকেন্ড নর্মাল ধীরে ধীরে শ্বাস নিন, নাক দিয়ে শ্বাস নিন এবং ছাড়ুন। এবার আপনি 30 সেকেন্ডের জন্য আপনার দমকে বন্ধ রাখুন। তারপরে এবার আপনি যেটা করবেন যে আপনি আপনার নাক দিয়ে এবার একটা নর্মাল স্মুথ যে শ্বাস নেওয়া সেটাকে নেবেন, এবং নাক দিয়ে শ্বাস সময় হাতটা সরিয়ে নেবেন এবং দুই ঠোঁটের মাঝখান থেকে শ্বাসটাকে ছাড়বেন চেপে চেপে, এইভাবে চেপে চেপে ছাড়বেন। তো এটা করার পরে যদি দেখেন যে এই সমস্যাটা থেকে গেছে, তাইলে এই প্রক্রিয়াটা আপনি আবারও রিপিট করতে পারেন। তো আপনি এটা যদি কাজের সময়, বসার সময়, ব্যবসা করার সময় এটা রেগুলারই করতে পারবেন। কেউ হয়তো খেয়ালও করবেন না আপনি এটা করতেছেন, কিন্তু দেখা যাবে এটার মাধ্যমে আপনার যে হ্যাবিচুয়াল কফ যেটা তৈরি হয়েছে, যে কোনো কারণ ছাড়াই, রোগ ছাড়া কাশিটি এখনো রয়ে গেছে, রোগটি ভালো হয়ে গেছে কিন্তু কাশিটি রয়ে গেছে, সেটি অনেক সময় উপশম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি এটা চালিয়ে যাবেন, কনফিডেন্টের সাথে করবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।